ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না। মেহমান আসলে রিজিকে বরকত হয়, ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায়। ইব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায়, যাকে পায় তাকে ডাইকা আনেন, মেহমান বসায় খানা খাবেন। একদিন ইব্রাহিম নবী মেহমান পায় না, অনেকক্ষণ অপেক্ষা। হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, ভাই খানা খেয়েছেন? বলে না। বলে চলেন আমার বাসায় আসেন। পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন। খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন। পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে, ইসলাম মানে না, আল্লাহর ধর্ম ইসলাম মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তো আপনাকে তো খানা দেওয়া যায় না, আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই, আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না, বরং আমার আল্লাহ যদি বেজার হয় এমন কাজ আপনি করেন, আগুনের পূজা করেন, গায়রুল্লাহর পূজা করেন, আপনাকে খানা দেওয়া যাবে না। লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল। আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। আল্লাহ ওহী নাজিল করলেন, ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায়। আল্লাহ ডাকে ডার বলেন, ইব্রাহিম ওই বান্দাটারে তাড়ায় দিছো, কোথায় যাবে? ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো, বিধর্মী বলিয়া তাড়ায় দিছো। আরে আমি মাওলারে সিজদা দেয় না জানো কত বছর, আগুনের পূজা করে কত বছর, আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। ও ইব্রাহিম আমার বান্দাটারে কেন তাড়াইয়া দিছো? আমি আল্লাহর বড় মায়া লাগতেছে, তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো। ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন, আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন। এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা? বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই। আজকে একটা, কালকে 2টা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী, আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে, তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া রব
এক সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ নাই, নীরব সময়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা, তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও। এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে। বান্দা, তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালার ফলের মালিককে। বান্দা, তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে। ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির। আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুই তখন অজু বানাইয়া যায় নামাজে আসি একবার ডাক দে। অন্তর খুলে যদি ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ এক ডাকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য। আমি আল্লাহ চাই তুমি আমারে ছাড়ার কোথাও যাবা না। আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো। আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ। গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহর কাছে বলো। আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়।